বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, উনি আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, জাতীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। তিনি দেশ বিদেশে সম্মানের সাথে এখন পর্যন্ত তাফসির মাহফিল করে যাচ্ছেন। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। আমি আপনাদেরকে প্রতিদিন প্রতিটা মাহফিলের পরেই একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে আজকের সিলেটের মাহফিল পরবর্তী আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হয়েছে এই মাহফিলে, কেমন হয়েছে এই মাহফিল, কি ঘটেছে এই মাহফিলে, কেমন হয়েছে এই মাহফিল, এই সব বিষয়ে একটু বিস্তর আলোচনা থাকবে। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে সাথে থাকলে আশা করি লাইভটি শেষ পর্যন্ত শুনতে পারবেন। তবে লাইভে যদি নেটওয়ার্কে কোনো সমস্যা হয় আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন। নেটওয়ার্ক কানেক্টেড হলে আবার আপনাদেরকে যথাপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই আমি বাংলাদেশের বীর সন্তান, সিলেটের মাটিতে শুয়ে থাকা হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। তাদের এই পুণ্যভূমি থেকে আজকে লাইভে সংযুক্ত হচ্ছি। আপনারা জানেন যে সিলেটের পুণ্যভূমি হচ্ছে ইসলামের পুণ্যভূমি। সিলেটের মাটি হচ্ছে ধর্মভিত্তিক মানুষের মাটি। সিলেটে কখনোই গৌরব গোবিন্দ থেকে শুরু করে কারো কোনো ষড়যন্ত্র সিলেটের মাটিতে বাস্তবায়িত হয়নি। বাংলাদেশি ইসলাম প্রচারক হিসেবে যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সেই সকল সুফি সাধক আল্লাহর অলিগণ এই সিলেটের মাটিতে এসেছেন এবং এই সিলেটের মাটি থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিচরণ করেছেন। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল আপনারা নিশ্চয়ই জানেন যে তাগুতি শক্তি বিভিন্ন নামে বেনামে, আওয়ামী লীগের ছদ্মবেশে, বিভিন্ন ছদ্মবেশে যারা দীর্ঘ প্রায় 5 বছর, গত 5 বছর তার মাহফিলগুলোর সফলতা চায়নি, নিশ্চয়ই তারা আজও তার মাহফিলগুলোর সফলতা কামনা করবে না। সে ব্যক্তি আওয়ামী লীগ অথবা নাস্তিক্যবাদী দালাল অথবা ধর্মর কর্মের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি কখনোই চাবে না যে কোনো ইসলামিক স্কলারের প্রোগ্রাম সুন্দর হোক। পাশাপাশি তারা এটাও চাবে না যে বাংলাদেশের তার এই মাহফিলগুলো অন্য কোনো সুবিধাজনক সময়েও সুন্দর হোক। তো সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন মিথ্যাচার, অন্যায়, জুলুম, এই ধরনের কার্যক্রমে ইসলামিক স্কলারদের উপরে চলমান থাকবে। তার একটা অংশ হিসেবেই আজহারি ভাইকে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমি নিজ চোখে এসে দেখলাম বাংলাদেশের অন্যতম একটি সেরা শহর এই সিলেটের পুণ্যভূমিতে কত লক্ষ মানুষ হয়েছে আমি সেটা গুণে বলতে পারবো না, বা আমার কাছে সেটার মাপকাঠি নাই। কিন্তু আমি যেটা শুনতে পেরেছি এখানে এসে, আমার এখানের বন্ধুবান্ধব, পরিচিত মহল, তাদের প্রত্যেকের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সিলেটের ইতিহাসে এত বড় মাহফিল তারা কখনো দেখেন নাই, এত বড় সভা সমাবেশও তারা দেখেন নাই। সেটা রাজনৈতিক সমাবেশ হোক কিংবা কারো কোনো জানাজা হোক কিংবা কোনো বড় আয়োজন হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তারা এখানে করেছে। এবং এত মানুষ, যে মানুষদেরকে সমাগম হওয়ার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করা, এটা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। নিজ চোখে দেখেছি তো সেজন্য বলছি। অনেক সময় মিডিয়াতে আপনারা এক ধরনের দেখেন, দেখলে একরকম মনে হয়, আর নিজ চোখে দেখলে আর একরকম মনে হয়। আমি মাহফিলের শুরুতে বলতে চাই, মাহফিলের আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, মাহফিলের ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, মাহফিলের আলেম ওলামাদেরকে রিসিভ করা থেকে শুরু করে তাদের জনসংখ্যা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কার্যক্রম ছিল অত্যন্ত সুশৃঙ্খল, এবং মাহফিলের প্রত্যেকটি কার্যক্রমই ছিল একেবারে আবেদনময়, সৌন্দর্যতায় ভরপুর।
আমি সে কারণে সিলেটবাসীকে আবারও ধন্যবাদ জানাই। এবং আরেকটি বিষয় লক্ষণীয় ছিল যে মাহফিলে টাইম টু টাইম যে যখন যেটা বলতে চেয়েছে সেই টাইমেই সে এখানে এসেছে। আরও ভালো লাগার জায়গা ছিল মাহফিলে সময় মতো তাদের জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তারপরে তাদের তেলাওয়াত, তাদের সঙ্গীত, তাদের আবৃত্তি এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সুন্দরতম পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলেমদের কথা বলেছেন, ইসলামিক স্কলারদের বক্তব্য রেখেছেন এবং বক্তব্যগুলো খুব চমকপ্রদ ছিল। সবচেয়ে ভালো লাগার একটি জায়গা ছিল আজহারী সাহেবের বক্তব্যে, সেটা হচ্ছে এই যে তিনি গত মাহফিলে এবং গত মাহফিল ছাড়াও তার দুই একটি বক্তব্যকে কাট পেস্ট করে কিছু ষড়যন্ত্রবাদীরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল, সে বিষয়টি গতকালকের স্পষ্ট করেছেন এই মাহফিলে। যেমন প্রথম একটি বিষয় স্পষ্ট করেছেন, আমি যেটা বুঝতে পেরেছি, আমি জানি না আমার এই বক্তব্য সত্য মিথ্যা হলে আপনারা ধরিয়ে দিবেন, তার বক্তব্য কানে শুনে যেটা বুঝলাম, যেমন সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে হয়তো কোনো একটা বক্তব্যের শব্দচয়ন, দলীয় না, দলীয় ছাড়া ধর্মীয় শব্দচয়ন, সেটাকে নিয়ে অনেকে বিতর্কিত করছে আলেমদের মধ্যে। কেউ কেউ 10 লাখ টাকা তার মাথা কেটে দেওয়ার জন্য বরাদ্দ করেছে। তো সেই জায়গায় উনি তার বক্তব্যে ক্লিয়ার করেছেন পেকুয়া এবং যশোর ছাড়া উনি তো আর কোথাও এখন বক্তব্য দেয়নি। তো বাংলাদেশে আসার পরে এই দুই মাহফিলে যেই শব্দচয়নটা ওনারা প্রচার করছে, আমি এটাকে দ্বিতীয়বার বলে প্রচার করতে চাই না, আপনারা নিশ্চয়ই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত কোনো একটি বিষয় নিয়ে, ভাষাগত বিষয়, ইংলিশে কি উচ্চারণ করেছে, বাংলায় কি করেছে, আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটা শব্দচয়নকে পাবলিক, এই আওয়ামী লীগের দোসররা আর বিশেষ করে আজহারীর যারা মানে ভালো করলেও খারাপ মনে করেন সেই মানুষরা তার পিছনে লেগে 6 বছর আগের কোনো একটা অডিও ক্লিপ আবারও শুনবেন, 6 বছর আগে লাগানো অডিও আর এই বছরের মাহফিলের ভিডিও মুখের সাথে মিলিয়ে তারপরে সেটাকে প্রচার করছে যে আজহারী আবার বাংলাদেশে এসে এই কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে ওই কথাটা হালাল, ওই কথাটা বিতর্কিত, ওই কথাটা কি সেটা তো আরো পরের বিষয়। আদৌ সে এবার মাহফিলে এসে বলেছেন কিনা, তো 6 বছর আগে তো কত কথাই তার আমরা শুনেছি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আজহারী ভাই নিজের পক্ষ থেকে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন, এরপরে তো আর সেই বক্তব্যের কোনো বিষয় থাকে না। তো আমার কাছে ভালো লেগেছে, আজকে জানতে পারলাম গতকালকের মাহফিলে, আমিও অবাক হয়েছিলাম যে এরকম মিথ্যার উপরে কি সব চলছে। তো আমি সেখানে এসে আমি দেখতে পেলাম যে না, আজহারী ভাই এটা ক্লিয়ার করেছেন, যেটা আমি বুঝতে পেরেছি। দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেটা নিয়ে আমিও ভিডিও করেছি, যে আজহারী সাহেবকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছেন তিনি কোনো একটা দলের পারপাস সাব করছেন, কিংবা তিনি কেন কোনো একটা বিশেষ দলকে উদ্দেশ্য করে চুরি কিংবা সন্ত্রাসী কিংবা এক দল খেয়ে আছে আর এক দল আসবে এই বক্তব্য দিলেন। আমি তখন বলেছিলাম যে বক্তব্যটাকে পজিটিভ নিলেই আমাদের হয়। একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না সেটা আমাকে জিজ্ঞেস করে কেন বলবে? এই দেশে আওয়ামী লীগের আমলে কত ইসলামিক স্কলার ডাইরেক্ট আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে না? তো তখন কথা বলা যদি কারো জন্য জায়েজ হয়, সেই কথাটা বিএনপি আসলেও বলবে, জামাত আসলেও বলবে, চরমনাই আসলেও বলবে, হেফাজত আসলেও বলবে, কিয়ামত পর্যন্ত যত বড় শক্তিশালী শাসক আসুক না কেন তিনি তার বক্তব্য দিয়ে যাবেন, সেটা বাধা দেওয়ার কারো অধিকার নাই। তো আজহারী সাহেব কালকের বক্তব্যে ক্লিয়ার করলেন, আমি যেটা ক্লিয়ার আগেই করেছি। আমার বক্তব্যটা এরকম ছিল যে একদল গেছে আর একদল আসবে, তো আর একদল কে আসবে আমরা কি জানি? আপনি কি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি আসবেন? আমি কি নিশ্চিত হয়ে গেলাম আমি আসব? আমাকে অনেকেই মনে করেন আমি বিএনপির নমিনেশন পেয়ে এমপি হব, মন্ত্রী হব, ভালো কথা। আমি কি নমিনেশন পেয়েছি? এমপি মন্ত্রী হয়েছি? আমি কি এখন পর্যন্ত সবকিছু আমার হয়ে গিয়েছে? না। তা এখন যতক্ষণ পর্যন্ত আমার এটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে আপনি চলে আসছেন। তা আজহারী সাহেব যাদের কথা উল্লেখ করে বলেছেন, আমি তো মনে করি সে জামাতের উদ্দেশ্যেও বলতে পারে, সে চরমনার উদ্দেশ্যে বলতে পারে, সে হেফাজতের উদ্দেশ্যে বলতে পারে, যে কোনো 40টা। গতকালকে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন
যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত 40টা 39টা রাজনৈতিক দল আছে, উনি সবার উদ্দেশ্যে করেই এই কথা বলেছেন যে যারাই আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমরা চোর চাই না, ডাকাত চাই না, দুষ্ট মানুষ চাই না। তো শুধু শুধু গা মাখানোর তো প্রয়োজন নাই। আর এই গা মাখা অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা ভালো মানুষের কাতারে যেতে পারবো না। এই গা মাখানোর অভ্যাসটা আওয়ামী লীগের ছিল। যা বলতেন সবকিছুতে রাজাকার, যা বলতেন সবকিছুতে আলবদর, যা বলতেন সবকিছুতে আল শামস, যা বলতেন সবকিছুই দেশদ্রোহী, যা বলতেন সবকিছুতে জঙ্গিবাদী, যা বলতেন তাতেই মনে করতো যে আপনি অন্য একটা দলের ট্যাগ নিয়ে বসে আছেন। না রে ভাই, আমি নামাজ পড়ে আমি বিএনপি করব, আমি আওয়ামী লীগ করবো, আমি জামাত করব, এর সাথে তো দল করছি, এই দলটা বাদ যেতে পারে না। তার মানে কি, যদি কেউ নামাজ পড়ে ভিন্ন ট্যাগ লাগানো হয়, তার মানে নামাজ শুধু তার জন্য না, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। দিনই মাহফিল আসবে, মাহফিল সবার জন্য। অতএব গতকালকে আজহারী ভাইয়ের এই বক্তব্যটাও আমার কাছে চরমভাবে ভালো লেগেছে, চরমভাবে। আমি স্পষ্ট হয়েছি এবং জাতি তার কাছ থেকে একটা সঠিক দিক নির্দেশনা পেল এবং তিনি স্পষ্ট করেছেন যে তিনি যা বুঝতে পেরেছে, তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা রাজনৈতিক দল করবেন এরকম চিন্তা তার এখন পর্যন্ত নেই, প্রশ্নই আসে না। এই জাতীয় কথা যারা বলেন তারা সবসময়ের জন্য খারাপ আচরণ করছেন। আমি আজকের এই মাহফিলকে কেন্দ্র করে গতকালকের ভাই একটু আসেন, গতকালকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন লিঙ্কে হয়তো আসতে পারে যে মাহফিল কেমন হয়েছে, মাহফিলের মধ্যে মানুষজনের ভিড়াভিড়ি কেমন ছিল। এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। মাহফিলের ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কোনো সমস্যা ছিল না, সব সুন্দর ছিল। আমি বারবার বলছি, আমাদের তরুণ সমাজ এখন সিনেমা হলে যায় না, কম যায়, এখন আড্ডাবাজিতে যায় না, তাফসির মাহফিলে আসে। আমাদের শিশুরা একসময় মসজিদে যেত না, এখন মসজিদে যায়, সাইকেল উপহার পায়। এখন স্বভাবতই আপনার মতো সেই আগের নীরব নিস্তব্ধ পরিবেশটা একটু হলেও বিঘ্নিত হবে এজন্য যে বর্তমান সময়ের প্রজন্মের ছেলে সন্তানরা তারা একটা পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে আসে। তো যখন ভিন্ন পরিবেশে আসে, সে ভিন্ন পরিবেশটা তাকে শিখতে যে সময় দরকার, সেটা এখনো আমার যুবকদের হয়ে ওঠেনি। প্রথম মন্তব্য হচ্ছে, মাহফিলগুলোতে এসে যারা একটু কেওয়াজ করার চেষ্টা করে, ছবি তোলার চেষ্টা করে, লাইভ তোলার চেষ্টা করে, আজহারী ভাইকে দেখার চেষ্টা করে, সেই চেষ্টার অংশ হিসেবেই সিলেটেও গতকালকের প্রচুর যুবক তরুণদের একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং সিলেটবাসীর পক্ষ থেকে দাবি ছিল 9:30টার মধ্যে প্রোগ্রামও শেষ করতে হবে। তো 9:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করা এবং সেই 9:30টার মধ্যে আলোচনাও শেষ করা, এটা একটু টান মানে পরিস্থিতি ছিল যে আজহারী ভাইয়ের পক্ষে 9:30টার মধ্যে যদি এখন সবাইকে আবার থামাইতে হয়, যারা যারা একটু ওখানে ধরেন শব্দচয়ন বা সাউন্ড ক্রিয়েট করছেন, সেই জায়গায় কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। এটা হচ্ছে একটা দিক। সেই দিক থেকে আজহারী ভাইয়ের সেই মাহফিলের একেবারে শেষ অংশে তিনি হয়তো চাইলে আর সর্বোচ্চ 5 মিনিট আলোচনা করতে পারতেন। তিনি সেই আলোচনাটার পরিবেশ বিবেচনায় নিয়ে আরো 9:30 বেজে গিয়েছেন। তিনি সেখানে একটা অংশের শেষ পর্যায়ে এসে বলেছেন যে জেনজি, তাহলে তোমাদের কথা মনে থাকবে, আমি তাহলে এখন মুনাজাত করে দিচ্ছি, এবং মুনাজাত করে তিনি এইখান থেকে বিদায় নিয়েছেন। এতটুকুই মাহফিলে সংগঠিত হয়েছে। তবে এটাও ভাবার মানে প্রয়োজন আছে যে আপনাদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের দোসররা পালায় নাই। আওয়ামী লীগের দোসররা যারা ইসলামের দুশ্মন ছিল, যারা ধর্মের দুশ্মন ছিল, যারা আজহারীর প্রোগ্রামকে নস্যাৎ করতে বিভিন্ন সময়ে সচেষ্ট ছিল, তারা কিন্তু কোনো অবস্থায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পালিয়ে যায় নাই। অতএব কেউ যদি টুপি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, দাড়ি লাগিয়ে আপনার প্রোগ্রামে এসে অন্য ধরনের কোনো ষড়যন্ত্র করতে চায়, একসময় তো আওয়ামী লীগ অস্ত্রসহ ষড়যন্ত্র করেছে, সরাসরি পুলিশ দিয়ে ষড়যন্ত্র করেছে, মাহফিলকে বানচাল করার জন্য 144 ধারা জারি করেছে। এখন তো আর ওদের হাতে ওই পাওয়ারটা নাই। এখন 144 ধারা জারি করতে পারে না, পুলিশ কথা বললে শোনে না, ওদের কথায় কোনো মানুষ কান দেয় না। এখন করবে কি? এখন করতে পারে একটাই, শয়তানি সুরাত ধারণ করে কোনো জায়গায় ভিন্ন দলের নামে, ভিন্ন মতের নামে, ভিন্ন আদর্শের নামে এই সব পরিবেশ নষ্টের জন্য ঢুকতেও পারে। তবে প্রথম মতামতটাই আমি গুরুত্ব দিচ্ছি, এজন্য আমি যুবকদেরকে এই প্রোগ্রামগুলোতে চাই।
তারা আসুক। কিন্তু যুবক ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ, মাহফিলে ভালো পেতে গিয়ে মাহফিলের পরিবেশ যাতে নস্যাৎ না হয়, সেজন্য আমার ব্যক্তিগতভাবে আজকের মাহফিলকে কেন্দ্র করে দু একটি পরামর্শ থাকবে। নাম্বার 1 পরামর্শ হচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে, আমি জানি না এই পরামর্শ আমি দিচ্ছি, আয়োজক কমিটি যারা তারা কিভাবে নেবেন তাদের ব্যাপার। প্রথম পরামর্শ হচ্ছে, আপনারা যে মাহফিলগুলো করবেন, মাহফিলের স্টেজের পর থেকে কমপক্ষে 10,000 মানুষ, যেই মানুষরা ওই মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে আয়োজন যারা করছেন, তারা সেখানে সুষ্ঠু সুন্দরভাবে আপনাদের লোকেরাই সেখানে ওয়াজ শোনার জন্য সামনের সারিতে থাকবে। তারা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, খেচুড়ি খাবে, ঘুমাবে, উঠবে। এক কথায় 2-3 দিন ব্যাপী মাহফিল হলে যেই চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলো আপনারা প্রথম সারির দিকে অন্তত 5-10 হাজার মানুষ যদি এভাবে রাখেন, মিডিয়া কর্মীর পরে যদি আপনারা রাখেন, তাহলে হয় কি, একজন বক্তা এত সাউন্ড হলেও তার আলোচনা করতে অসুবিধা হয় না। পিছনের মানুষগুলোতে তো কত কথাই হয়, রাস্তায় কি সবাই অশ্রণে নাকি, মেলা হয়, দোকানদারি হয়, তো সেই রকম হলে ওয়াইজিনের কথা বলতে কষ্ট হয় না। আর একটা জিনিস মনে রাখবেন, সব ওয়াইজিন সব পরিবেশে কথা বলে না। অনেকে ক্রাউডের মধ্যে লাউডলি কথা বলতে পারে, অনেকে লাউডলি কথা বলতে চায় কিন্তু ক্রাউডের মধ্যে হয় না। তো পরিবেশ এক এক আলোচকের এক এক ধরনের। আমি আমার এই একটা পরামর্শ দিব যে মাহফিলের সামনে স্টেজের পরে অন্তত 5 থেকে 10 হাজার নিজস্ব ভলান্টিয়ার মানুষ, ভলান্টিয়ার না, নিজস্ব প্র্যাকটিসিং ইসলাম যারা, যেমন আপনি একজন চরমনাইপন্থী আলেম, আপনি আজহারি ভাইকে নিয়ে মাহফিল করলেন, আপনার কত মুরিদ আছে তারা সামনে থাকবে। আপনি হয়তো একটু জামাত ঘেঁষা আয়োজক, আপনার কত মানুষ আছে, আপনার লোকজন থাকবে। আপনি হয়তো একটু বিএনপি ঘেঁষা কিংবা ডানপন্থী ঘেঁষা মানুষ, আপনার মানুষজনকে দিয়ে সামনের সারিগুলো থাকলে তখন এই পরিবেশটা সুন্দর থাকবে। এটা আমার একটা পরামর্শ থাকবে এই মাহফিলটাকে সুন্দরভাবে করার জন্য। যদি এটা আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই এই মাহফিলটা সুন্দর হবে এবং আমাদের এই জায়গায় সুন্দরভাবে আমরা করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদেরকে নিরাপত্তার বিষয়টা মাথায় ভাবতে হবে। এখন থেকে আজহারি ভাইয়ের যাবতীয় প্রোগ্রামগুলোতে আর কোনো ধরনের, এবং আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে এটা ক্রাউড আসলে বোঝানো যায় না। যেমন কালকে আমি যখন স্টেজ থেকে নেমেছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছে, ভাইয়া আপনি এখন যেতে পারবেন না, আপনি ওয়েট করেন, আমাদের ভলান্টিয়াররা আসুক, গাড়ির চাবি আসুক, মানুষজন যাক। কারণ পরিস্থিতিটা হয় কি, ক্রাউডের মধ্যে সবাই আসে সেলফি তুলতে, সালাম দিতে। আমি ব্যক্তিগতভাবে হয়তো অত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, আমার জন্য এই সহযোগিতা করাটা অন্যায় না। আমি চাই আমার দর্শক শ্রোতা ভালোবাসার মানুষগুলো আমার সাথে থাকবে, তারা আমার সাথে কথা বলবে, আলিঙ্গন করবে। এই তো একটু কষ্ট করব, আমি তো আর প্রতিদিন সিলেট থাকবো না, প্রতিদিন যশোর থাকবো না, একদিন তাদের জন্য কষ্ট করা, এটা আমি মনে করি আমার জন্য এক ধরনের সুন্নাত হবে। আমি হয়তো ব্যবহার ভালো রাখা, মানুষের সাথে মহামালাত মহাসারাত সুন্দর করা, এটা রাসূলের আদর্শ, সকল রাজনীতিবিদের আদর্শ হওয়া উচিত। আমি সে চেষ্টাটা করে যাচ্ছি। আর সর্বোপরি আমি বলতে চাই, আমার হয়তো আজহারি ভাইয়ের বাকি 8টা প্রোগ্রাম বাকিগুলোতে যাওয়া সম্ভব নাও হতে পারে। এটা এ কারণে বলছি, আমি এই 3টা মাহফিলই হয়তো আমার শেষ। আমি আগামী প্রোগ্রামটাতে ওই টাইমটাতে হয়তো দেশের বাইরে থাকব। তো আমি খুবই ইচ্ছা ছিল যে আমি আপনাদের সবার একসাথে দেশগুলোও ভিজিট করা হলো, আজহারি ভাইয়ের প্রোগ্রামটাও থাকলাম, এরকম একটা ইচ্ছা আমি মনে মনে নিয়ত করেছিলাম। কিন্তু সম্ভবত সিলেটের প্রোগ্রামই আপাতত আমার শেষ প্রোগ্রাম। এরপরে যদি কোথাও আমি আসতে পারি, ইনশাল্লাহ সেটা আপনাদেরকে জানাবো, আসবো। যারা রিকোয়েস্ট করছেন বিভিন্ন এলাকায় বেড়াতে আসার জন্য, আপনাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর একটা কারণও আছে, আপনারা সবাই দোয়া করবেন। আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট এবং তার বাচ্চা ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমাদের একটা নতুন বেবি আসতে পারে। তো সে কারণে আমাকে সম্ভাবনা আছে দ্রুত বাহিরে যাওয়ার, এবং আমার ওয়াইফ ফ্যামিলি এখনও দেশের বাহিরে, তো তাদের সাথে সময় কাটাতে হবে। তো আপনারা সেজন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যখন যেখানে আমি যাব এবং আপনাদের ভালো কোনো তথ্য এবং দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, ধর্মের জন্য এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য যখন লাইভে আসবো, সেটা যদি কল্যাণকর হয় গ্রহণ করবেন, অকল্যাণকর হয় সেটাকে ছিঁড়ে নিক্ষিপ্ত করবেন। এই প্রত্যাশা রেখে আজকের সিলেটবাসীকে এই মাহফিলটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করার জন্য, এবং সর্বোপরি আপনারা, একটা প্রোগ্রাম হলে 100-তে 100 কোনো দিন সফল হয় না, এবং এটা আল্লাহরই একটা
বিশেষ কিছু থাকে। আমি এটা সবসময় দেখেছি যে আল্লাহ পাক কোনো বান্দাকে 100% সফলতা দেয় না এজন্য যে তার মধ্যে ওই পরিমাণ দেমাগ এবং অহংকার এসে যায়। তখন আল্লাহ তাআলা করেন কি, ব্যালেন্স ক্রিয়েট করার জন্য দুর্বল একটা পয়েন্ট রাখবে। যে কোনো আয়োজনে আপনি করবেন, দেখবেন সুন্দর খাবার রান্না করছেন, লবণ একটু বেশি হবে। ওই যাওয়ার পথে কিছু মানুষ বলবে খাওয়া দাওয়া ঠিক আছে, লবণ হয়েছে বেশি। এই লবণ দেওয়ার কারণ হলো ওই যে আপনার মধ্যে যাতে দেমাগিটা না আসে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আজহারি ভাইয়ের মধ্যে দেমাগ না আসে, আমাদের মধ্যে দেমাগ না আসে, সে কারণে ছোট ছোট ত্রুটি বিচ্যুতি এই মাহফিলগুলোতে হবে। এগুলোকে ইসলামের খাতিলে, ধর্মের খাতিলে মেনে নিয়েই কাজ করতে হবে। মনে রাখতে হবে এরা আমাদের বন্ধু। আর ধর্মের দাওয়াতটা তো কঠিন মানুষের কাছেই দিতে হবে। যারা এখানে চিল্লাপাল্লা করবে ওদেরকে আরো বেশি দিতে হবে, কারণ ওদেরকে বুঝাতে হবে ধর্ম কি জিনিস, ইসলাম কি জিনিস। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকল ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই সকল প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।